ঘটনা আমার একটু কনসে খুলে মানে কিভাবে কি হইলো, যে ও লোকটা আপনার খাওয়াইছে সে কি আপনার পরিচিত? না, পরিচিত না। তাইলে আমাকে বলছে মানিকগঞ্জ থেকে বলছে যে চাচা আমি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তেল সংকটের যুগে আজকে ইমার্জেন্সি মোটরসাইকেলটা বের করতে হইতেছে। যাব হচ্ছে সাটুরিয়া থানায়। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম। আমাদের খেজুরের গুড় বানায় গাছি, সে আসছিল আমাদের মানিকগঞ্জের সাটুরিয়ায় কাজ করার জন্য। তো হঠাৎ করে দুদিন ধরে সে মানে গায়েব, তার কোনো খোঁজ খবর পাওয়া যেতেছে না। তার নাম্বার থেকে এবং অন্য অন্য কিছু নাম্বার থেকে কয়েকজন প্রতারক ফোন দিতেছে, বলতেছে সে নাকি অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি, টাকা পাঠান, রক্ত ভরা লাগবো। তা আমরা হাসপাতালে যাইতে চাই, ঠিকানা চাই, কিন্তু সে আর ঠিকানা দেয় না। তো পরে আজকে থানায় যেতেছি, 2 দিন ওয়েট করলাম, 2 দিন না 1 দিন ওয়েট করলাম। এখন দেখি ফাইনালি কি হয়। হয়েছে মানে অল্প একটু হইলেও মানে যে ঘুরে আসতে পারলে হয়েছে। এই যে সাটুরিয়া থানায় আসছি, আসার পরে কথা হয়েছে না তোমার, তো ওনাদেরকে জানানো হয়েছে, মানে পুলিশকে জানানো হয়েছে। এখন দেখা যাক কি হয়। দোয়া করেন যেন চাচারে আমরা সুস্থভাবে পাই। আসসালামু আলাইকুম, ভালো বাবু। এমন ডর দেখাইছে না আমারে, বুঝছেন, কেমন ভালো থাকে। হ্যাঁ, না না, আপনি দাঁড়ায় থাকা পারতেছেন না, হ্যাঁ শুয়ে থাকেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ওই করো, চাদর মাদুর, হ্যাঁ চাদর মাদুর করে দাও, আমরা তো এই রুমে থাকি না। পরে গল্প শুনুন নি, হ্যাঁ চাচা, আগে রেস্ট করেন। ঘটনা আমার একটু কনসে খুলে মানে কিভাবে কি হইলো, যে ও লোকটা আপনার খাওয়াইছে সে কি আপনার পরিচিত? না, পরিচিত না। তাইলে আমাকে বলছে মানিকগঞ্জ থেকে বলছে যে চাচা আমি এরকম একা লোক, তো কাজে যাব, আপনি কোন জাত কাজ করেন? তা আমি করছি সাটুরিয়া কাজ করি, তখন কাজের কোনো সমস্যা হয় না। তো বলছে যে তাহলে আমি যাব। হ্যাঁ হ্যাঁ, তা আমি বললাম, চলো যাই, দুইজন একসাথে করবো নি। হুম হুম শালা 2 দিন আমার সাথে কাজও করলো, করি একদিন আর কাজে গেল না। হুম আমি একলাই চলে গেল, যা কাজে থেনে আসি, খায়া দেয়া বাপ শুয়া পড়েছি। এর মধ্যে শুয়া পড়েছি রাত 10টার কালে আমার ওই আর লোক বলছে যে এরম ওই লোক নাই দোকানে, ইয়ান না বলি চলে গেছে। হুম। ও আপনারা একসাথে ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া থাকতাম 6 জন। তো আমি 5 জন আছি আর ওই শালা নাই। হুম পরে আমি দেখছি যে আমার কাছে ওই মানি ব্যাগে টাকা ছিল, আর ওই তোমার আইডেন্টি কার্ড মার্ডও আছে, আর সাইডে মোবাইল থোয়া আছে, ওই রকম মোবাইল থোয়া আছে। হুম। এই মোবাইল টোবাইল সহকারে শালা লিয়া চলে গেছে। আপনি যে ঘুমের ওষুধ খাওয়াইছে আপনারা নাকি, না কি হ্যাঁ, খাওয়াইছে? ঘুমের তো ওষুধই ওটা খাওয়াইছে। কখন খাওয়াইছে, মানে যখন আপনারা কাজে গেছেন ওই দিন যায় নাই ওইরকম সময়? ওই রকম না, কাজে থেকে আইছি, আর আপনারা কি একা খাওয়াইছিল না সবাই খাওয়াইছিল? সবাই খাওয়াইনি, খালি আমাকে একলাই, বুঝলে কি খাইছিলেন আপনি? কি মানে ভাতের সাথে না কিসের সাথে যাই হোক খাওয়াইছে শালা। ও আপনি ও সরাসরি আপনার দেয় নাই যে চাচা না খান? না, সরাসরি তাহলে কি দেয়নি। মিশিয়ে থুইছাল আগে থেকে? আগে থেকে মনে হয় মিশাই থইছে, বুঝলে, ভাত আইনি থইয়া অন্য যা দিয়েছি মিশাই থইছে। এই শালা পরে আমি সকালবেলা দেখছি টাইরি বেড়াচ্ছি, ব্যাপার কি রে? আমি টাইরি বেড়াইনি, ভালো মানুষ, টাইরি বেড়াচ্ছি, ও ব্যাপার ওর কি? বয়স কত? বয়স পড়াই পড়াই হবি কত, 30-35 এরকম হবি। নাম কি? নাম ধরো আমি অত জানি না, নাম রুবেল না কি বাবা, ভালো এই একটা নাম যাই হোক, দিল। ওর বউর সাথে পুলিশ কথা বলছে, ঠিক হ্যাঁ। আছে, আমরা থানায় যায় কথা কইছি না, ওর বউর সাথে কথা হয়েছে। তো ওই সিম টিম বন্ধ, যে নাম্বার দিয়ে আপনি আমার কাছে আপনার জন্য টাকা চাইছিল হ্যাঁ ওই নাম্বার বন্ধ। আমাকেও কী কইছে সেটা আপনারা বলি। আপনার ছেলের নাম্বারে ফোন দিছে আপনার মোবাইল থেকে, দিয়ে বলছে যে মানিকগঞ্জে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন মরে গেছে, আপনিও আছেন আহত, যে কোনো সময় তো মরে যাবেন, রক্ত লাগবো, টাকা পাঠানো লাগবো 4,542 এরকম। তো টাকা পাঠানো লাগবো। এখন হাবিজুল তো আমার ফোন দিছে, ভাই আপনার এলাকায় আমার বাপ গেছে, তাহলে একটু দেখেন তো, ঠিক আছে, কাইন্দা মাইন্দা আর অস্থির। আমরা আছি, ঠিক আছে, যে লোক তোমার বাপের ই মানে টাকা চাইছে বা চাইছে হ্যাঁ নাম্বারটা দাও। পরে হ্যাঁ লোকের নাম্বার দিয়েছে, আমি ফোন দিছি যে ভাই তাহলে আমার বাড়ি তো সাটুরিয়া, আপনার বাড়ি কোনে? আমার বাড়ি সাটুরিয়া। আমি হচ্ছে ভালো কথা, তাহলে কী হয়েছে, যে এমনি এমনি কথা। আমি তাইলে আমার একটা বিকাশ নাম্বার দিল, কয় যে 2 মিনিটের মধ্যে টাকা পাঠান, নাহলে রুগী কিন্তু বাঁচবো না। এখন আমরা সব বুঝলাম, টাকা পাঠাবো, কিন্তু আমরা একটু আসি, যেহেতু এন থেকে এনে কোন হাসপাতালে? কয় সদর হাসপাতালে। আমি সদর হাসপাতালে কোন জায়গায়? কোন জায়গায় বলতে মানে আমি বুঝাইছিল কোন ওয়ার্ডে বা কেবিনে। হে কয় মুন্নু মেডিকেলের পাশে। আমি মুন্নু মেডিকেলের পাশে
তো সদর কোনো হাসপাতাল নাই। আমি কই ভাই আপনি ভালো করে বলেন তো হাসপাতালের নাম, আবার আইসাকে ঘুরুম। কয় আমি অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানি না, আর আমার কত ঝামেলা হইতেছে, আমি রুগী নিয়ে এসে দেখি আমার কতটা হইস করতেছে, হ্যাঁ তোমার কি ভাই মুখ তুমুক। আমি কই এটা তো জিজ্ঞেস করার কথা না, মনে মনে কই। পরে কারণ একজন রোগ অ্যাক্সিডেন্ট করছে, সেই মানুষটা একজনে হাসপাতালে নিয়ে এসে তার আবার জিজ্ঞেস করবো কি। আমি একটু ভালো করে আপনি মানুষের কাছ থেকে যাই না, নামটা জানান হাসপাতালের। কয় বাটপাড়া হাসপাতাল, মানে বাটপাড়ির রে না কইয়া কয় বাটপাড়া। আমি কই বাটপাড়া আবার হাসপাতাল করে রে। কয় এটা একটা ক্লিনিক ওই মুন্নুর পাশে। আমার কইছে এটা, আবার আরেকজনের কইছে, আরেকজনের দিয়ে ফোন দেওয়া হয়েছি, ওরে কইছে মুন্নু মেডিকেলেই। আর মুন্নু মেডিকেলে আমার পরিচিত কয়েকজন আছে, ওকে খোঁজ খবর নেই, এইরকম কোনো রুগীর সন্ধান আর পাইলাম না। ওর বাড়ি মনে হয় কুড়িগ্রাম, ঠিক আছে, উনি লেখাই আছে কুড়িগ্রামের কামলা, ও কামলাই দেয়। আপনার সাথে ও কামলা দিছে না, ও কামলাই দেয়। ওর বউ ওর ওই নাম্বার থেকে ওর বউর সাথে কথা কইছে, ওর বউরে আমরা ট্র্যাক করছি, ঠিক আছে। ইনশাল্লাহ পুলিশ এটা নিয়ে তদন্ত করতেছে, ও গ্রেপ্তার হবে। আপনি চিনবেন তো? আমি চিনবো, কালো মতন খাটো খুটো গোলগাল চেহারা। কালো মতন খাটো গোলগাল চেহারা। মানে আমি তো ধারণা করতে পারিনি যে শালা এরম ধারণার লোক। যাই হোক, আপনার জ্ঞান শিক্ষা হয়েছে? আমার শিক্ষা হয়ে গেছে, আমি শিক্ষা তো পাইছি। আমার মোবাইল গেছে, টাকা লিয়া গেছে, মানি ব্যাগ লিয়া গেছে, আইডিন কার্ড চমতে লিয়া গেছে। আর এটা শিক্ষা আপনি দিবেন কি? এটা তো রাস্তাঘাটে খান নাই, আপনি যে বাসায় রয়েছেন সেই বাসায় ছয়জন লোক ছিল, 6 জন স্বাভাবিক মনে খাইছেন। শুধু আপনি যেটা করবেন, যেহেতু দূরে দূরে কাজে যান, বাড়ির একটা নাম্বার মুখস্থ করবেন, একটা বা দুইটা নাম্বার এখানে মুখস্থ করে রাখবেন। নাম্বার তো আমার ওই সিমে ধরো সিমে না, ওটা তো সেম মাথার ভিতরে মুখস্থ করবেন, নাম্বার কইতে পারেন 017 এরকম করে নাম্বার যেন আপনি মুখস্থ কইতে পারেন। এটা হলো আপনার কাজ, ঠিক আছে। এরকম ঘটনা যে আবার ঘটবো না তা তো না। এখন তো দেশে বাটপা বেড়ে গেছে, দেশে অভাব অনটন চলে আসতেছে। বাটপার মানে আর গরু বাছু চুরি হচ্ছে, জানো? সেদিন শুনছি যে আমার ওখান থেকে গরু নাকি চুরি কেটে লাগছে। হ্যাঁ, ওই হাফিজুল একটা গরু কিনে দিছি, ওটার কি অবস্থা? গরু এখন বর্তমান ভালো আছে না? আচ্ছা ঠিক আছে। চাচা এবং চাচার ছেলে ওরা হলো আমাদের ওই খেজুর গাছের গুড় বানায়। হ্যাঁ, আমরা ওই যে শীতকালে যে গুড় বানাই, আপনারা খাইছেন ওনাদের হাতের বানানো গুড়। এবং অন্য সিজনের অন্য সময় হলো যে এরকম কাজ করেন। খাতে পাচ্ছি না, তাই তো বলছি। ত্বকের মজা হয় নাই? দরকার মজা হয়েছে। হ্যাঁ খাওয়া আচ্ছা চাচা, তাহলে দেরি করা মনে না, দূরের রাস্তা। হ্যাঁ, এই যে এই ভাড়াটা রাখেন আপনি। আরে ভাড়াতে আছে তো। আরে সমস্যা নাই, আমি ভাড়া তো আছে। না, আমি কালকে হাফিজুলরে দিছি কিছু। আছে না? রাখেন নেন। ভাড়ার টাকা তো আছে। রাখেন। আর এই ধরনের বোকামি করে না, নাম্বার মুখস্থ করে দিও, ঠিক আছে? নাম্বার মুখস্থ থাকলে ফোন দিত যে আমি আমার মোবাইল হারাইছে, এই তোরা টেনশন করিস না। আপনার এটা হলো একটা বোকামি হয়েছে। ওই আপনার হাতের বানানো গুড় খাইছি, গুড় বেচছি, আমার হাতের বানানো ঘি তো আর আপনি খান নাই। হ্যাঁ, আপনার বৌমা বলছে যে কে ঘি আনতে পারো নি, তো আমি বলি যাগো আমার সম্ভব না, চাল এখানে চাইও নি। আচ্ছা, চান নাই, আমি উপর দিয়ে দিলাম, দেওয়ার মতো আমার আছে। যা, ঠিক আছে, আসি বাপ তাহলে। আচ্ছা, ভালো থাকেন, ঠিক আছে। বেড়াতে আসো। যাবো মাইক্রো গাড়ি তেলই পাই না, আর কেমনে বেড়ামো কোন? আল্লাহ রহমত করুক।